বর্তমান 4 তারিখ 4ই আগস্ট 2024। বাড়ি থেকে বের হওয়ার সময় সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আমাকে ফোন দিল, আপু আমি ছাত্র আন্দোলনে যাচ্ছি। আমি ওসমানকে বললাম, বাবা দেশের পরিস্থিতি ভালো না, তুমি যাও না। বাবা আমার ছাত্র ভাইরা আন্দোলন করতেছে, এরা মারা যাচ্ছে, আমি আজকে মিছিলে যাবই। তো আমি তাকে বললাম, দাও বাবা আল্লাহর কাছে আমানত, তাওয়াক্কাল তো আল্লাহ করে তাকে ফোনে বিদায় দিলাম। ঠিক 4টা থেকে 4:30টার সময় লক্ষ্মীপুর আমার ছেলে গুলিবিদ্ধ হয়। ওখান থেকে কে বাঁকারা লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে যায়। যাওয়ার পরে আমার ছেলে আমাকে ফোন দিল, বাবা অত্যন্ত মারা গেছে। আমি তাৎক্ষণিক যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে দেখি অ্যাম্বুলেন্সে আমার ছেলের নিথর। তো আসলে আমি আমার ছেলের বিচার তো চাই। আওয়ামী যে সন্ত্রাসীরা আমার ছেলেকে গুলি করে মারছে তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কামনা করছি নাগরিক কমিটির কাছে। এবং আমার এই ছেলের সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করত, 4th সেমিস্টার। আসলে আমার এই মেধাবী ছেলে আল্লাহর হুকুম হয়েছে এই আওয়ামী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমি সর্বোচ্চ বিচার কামনা করছি। শেখ হাসিনা তার স্বজন হারাইছে, সে কখনো সন্তান হারায় নাই, সে কখনো সন্তান হারানোর ব্যথা বোঝে না, আর বোঝার কথা না। সে স্বজন হারাইছে, সন্তান হারাইছে। সন্তান হারাইলে সে বুঝতো সন্তান হারানোর ব্যথাটা কেমন। আমার কাছে আমার সন্তান গেছে, আমি বুঝি আমার কাছে কেমন লাগে। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ছেলেকে ভোলার কথা না, বলবো না। লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসী সালাউদ্দিন টিপুর বাহিনী আমার ছেলেকে গুলি করছে। অনেকগুলো গুলি লাগছে, মাথায় গুলি করছে, পিছনে গুলি করছে। এই তো আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি তো আসলে আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না। আমার ছেলে ছাত্র মিছিলে গেছে, আমার ছেলের কি এটা অপরাধ? এই অপরাধে আমার ছেলে গুলি খেতে পারে, মরতে পারে। আমি 22 বছর 3 মাস 15 দিন আমার ছেলেকে লালন পালন করছি এই গুলি খাওয়ার জন্য। এই গুলি খেয়া গুলি খেয়ে মরার জন্য আমি আমার এই ছেলেকে পালন করছি। এতটুকু পর্যন্ত পড়াশোনা করলাম, আমার মেধা নষ্ট হয়েছে, আমার শ্রম নষ্ট হয়েছে, আমার অর্থ নষ্ট হয়েছে। এটা কি আমার অপরাধ? আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারি না, আমি তো শেখ হাসিনার বাবাকে মারি নাই, আমি তো শেখ মুজিবের খুনি না। আমার ছেলেকে শেখ হাসিনার পরামর্শে কিভাবে মারা